সাহাবায়ে কেরাম উদ্বুদ্ধ হয়ে তারপরে তারা কাজ শুরু করতেন। যখন দেখলেন রাসূল কাজ করতেছেন, তারপরে তারা আরো বেশি আগ্রহ হয়ে কাজ করতেন। এক সাহাবী বলেই ফেললো, ইয়া রাসূলুল্লাহ, অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি, আর সহ্য হচ্ছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, তোমার অনেক ক্ষুধা লাগছে, তাহলে দেখো আমার পেটটা। সাহাবী দেখতে পেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটটা ভিতরের দিকে ঢুকে গেছে, আর একটা পাথর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের সাথে বেঁধে তারপরে তিনি কাজ করা শুরু করছেন। আল্লাহু আকবার বলবেন না? আমার হাবিব উনাও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন, কিন্তু মানুষদেরকে বুঝতে দেন না তিনি পেটের সাথে পাথর বেঁধে তারপরে তিনি কাজ করতেছেন। কারণ যখন মানুষের ক্ষুধা লাগে, একটা গামছা দিয়ে যদি পেটে বাঁধা হয় তখন একটু শক্তি আসে। কি বলেন, ঠিক না বেঠিক? ঠিক, ঠিক না? যারা কাজ করে তারা দেখবেন এই পেটের মধ্যে একটু শক্তি করে গামছা দিয়ে বাঁধে। কারণ কি হয়, পেটের মধ্যে একটু জোর আসে, জোর আসলে কাজ করতে ভালো লাগে। আর যদি ক্ষুধা থাকে তাহলে তো কাজ করতে পারবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেছেন, দেখো সাহাবা, আমারও ক্ষুধার যন্ত্রণা অনেক বেশি, আমি সহ্য করতে পারতেছি না, প্রকাশ করি না। আমি আমার পেটের মধ্যে একটা পাথর, ওয়াবাতনুহু মাসউবান বিহাজারিন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, রাসূল নিজের পেটের মধ্যে একটি পাথর বেঁধে তারপরে মাটি কাটা উনি শুরু করে দিয়ে দিলেন। হঠাৎ করে ওই জাবির ইবনে আব্দুল্লাহ তিনি দেখলেন আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁধা। তিনি দৌড়ে বাড়িতে আসলেন, এসে বলতেছে, উম্মে সুলাইম, তোমার কাছে কোনো খাবার আছে? উম্মে সুলাইম বলে, আছে সামান্য পরিমাণ, 1 কেজি আটা অথবা জব। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি 1 কেজি আটা দিয়ে খামির তৈরি করো, রুটি তৈরি করো, আর আমাদের ছোট্ট একটা বাচ্চা ছাগল আছে, এটা আমি জবাই করে রান্না প্রস্তুত করি। আমি আল্লাহর রাসূলকে দেখলাম এভাবে কষ্টে দিন পার করতেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমার স্ত্রী কাজ করা শুরু করলো, আমি বকরি জবাই করে ফাকাতাতুহা ফিল, আমি এটাকে টুকরা টুকরা করে কাটে আমি পাত্রের মধ্যে রাখতেছি। যখন কাজ শেষ হয়ে গেল, আমি আল্লাহর রাসূলের কাছে ফাওয়াল্লাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে ছুটে গেলাম। যখন বের হব, আমার স্ত্রী আমাকে বলো, জাবির ইবনে আব্দুল্লাহ, আমার স্বামী, সাবধান, বেশি মানুষ নিয়ে আসেন না, ওয়ালা তাফদাহনি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমান মাআকা, সাবধান, আপনি কিন্তু আমাকে আল্লাহ রাসূলের সামনে এবং তার সাথে যে কয়েকজন মেহমান আসবে তার সামনে আমাকে অপমানিত করেন না, লজ্জিত করেন না। আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, সামান্য কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে মেহমান হিসেবে নিয়ে আসবেন, বেশি মানুষ আইনেন না। জাবির ইবনে আব্দুল্লাহ, শর্ট করে বলতেছি, সময় শেষ হয়ে যাচ্ছে। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, ফাযাহাবতু ফাসারারতু, আমি গোপনে গোপনে কানে কানে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী 1 কেজি আটা অথবা 1 কেজি জব তার কাছে ছিল, সে এটা দিয়ে কিছু রুটি তৈরি করলো, আর আমাদের ছোট্ট একটা বকরি ছিল, এই বকরিটা জবাই করে আমি গোশত রান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাথে কিছু সাহাবী নিয়ে আমার বাড়িতে চলেন, সাবধান, এটা প্রচার করেন না, এত হাজার হাজার সাহাবা কাজ করতেছে, এদেরকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই। কে শুনে কার কথা? জাবির ইবনে আব্দুল্লাহ তাকে গোপনে গোপনে বললেন, রাসূল এটা সবার সামনে প্রকাশ করে দিলেন, এ আহলা খান্দাক, হে খন্দকবাসী, শুনো শুনো শুনো, ইন্না জাবিরান কদ সানাআ লানা সুররা, হে খন্দকবাসী শুনো, জাবির ইবনে আব্দুল্লাহ আমাদের জন্য আমাদেরকে আপ্যায়ন করার জন্য রুটি আর গোশতের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাহাইয়া হাল্লান বিকুম, ও আমার সাহাবারা, জাবির ইবনে আব্দুল্লাহকে তোমরা স্বাগত জানাও, সকলেই তোমরা তার বাড়িতে মেহমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এদিকে তো জাবির ইবনে আব্দুল্লাহর মাথার উপর আসমান ভেঙে পড়ছে, কি রে আল্লাহ, কি করব? আমার স্ত্রী দিকে আমাকে বাধা দিল, বলা যাবে না, কয়েকজন নিয়ে আসবে, তার কাছে কি বলবো? জাবির ইবনে আব্দুল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির, বাড়িতে যাও, গোশতটা যে পাত্রের মধ্যে বসিয়েছো সে পাত্রের ঢাকনা তুমি খুলবা না, রুটি যে ঝুড়িতে রাখছো সেই ঝুড়িটা ঢেকে রাখো, খুলবা না, আমি আসার পরে তারপরে আমি খুলবো, তারপরে খেলা আমি দেখাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জাবির ইবনে আব্দুল্লাহ সহ উম্মে সুলাইমের বাড়িতে গেলেন। বাড়ির উঠানে দাঁড়াইতে চিৎকার আওয়াজ, চেঁচামেচি শুরু হলো। জাবির ইবনে আব্দুল্লাহ গেলেন ঘরের ভিতরে। উম্মে সুলাইম বলে, কি হয়েছে? কই যে তুমি বললা যে কয়েকজনকে দাওয়াত দিতে, আমি তো কয়েকজনকেই দাওয়াত দিলাম, কিন্তু আল্লাহ রাসূল তো অন্য কাজ করে ফেলছে। বিকা বিকা বিকা, তুমি তো আমাকে অপমান করেই ছাড়লা, বারে বারে বললাম তুমি এই কাজটা কইরো না, জুরে কাউকে বইলো না, তুমি জুরে কেন বললা? না, আমি এটা বলি নাই। ওকাদে ফালতু মা কুলতি, তুমি যা বলেছিলে আমি তাই করেছি, আমি গোপনে গোপনে বলেছি, কিন্তু আল্লাহ রাসূল সবার সামনে প্রকাশ্যে বলে দিয়েছেন।
জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী বলে, ঠিক আছে, যেহেতু আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, এখানে আমাদের কোনো কারণ দেখানোর কোনো অনুমতি নাই, রাসূল হয়তো কোনো কল্যাণ এখানে রেখেছেন, তাই তিনি সকলকে প্রকাশ্যে তিনি বলে দিয়েছেন। কারণ আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী না, এমন কোনো পয়গম্বর না যে নিজে পেট ভরে খাবেন আর সাহাবীদেরকে ক্ষুধার্ত অবস্থায় রেখে দিবেন। আমাদের নবী কি এমন নবী? শেষ করে দিচ্ছি 1 মিনিটে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাকলেন, জাবের এদিকে আসো। জাবের আসলো, বলো পাত্র নিয়ে আসো, রুটির ঝুড়ি নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোশতের পাত্র নিয়ে আসা হলো। ফাবাসাকা বিহি ওয়া বারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা থেকে একটু লালা নিয়ে গোশতের তরকারির মধ্যে দিয়ে দিলেন, মুখের একটা লালা নিয়ে রুটির মধ্যে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবী করে ডাকতে লাগলেন। ওই যেভাবে গ্রুপিং করে দেওয়া হয়েছিল, 10 জন সাহাবী দস্তরখানার মধ্যে বসে খাবার খেতে লাগলো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, লাকাদ উকসিমু বিল্লাহি হাত্তা আকালু হাত্তা তারাকু ওয়ানহারাফু। আল্লাহর কসম খেয়ে বলি, ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিবের ওদিন আমি অলৌকিক ক্ষমতা আমি দেখছি। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, 10 জন করে সাহাবী দস্তরখানার মধ্যে খাবার শুরু করলো। তারা খাইতে খাইতে পেট ভরলো। এক পর্যায়ে এমন হলো, প্লেটের মধ্যে খাবার খাইতে না পেরে পেটের এক কর্নারে কিছু খাবার রেখে দিল। এভাবে আস্তে 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 1000 সাহাবী খাবার খাইতে লাগলো, খাবার খেলো। আমি লক্ষ্য করলাম, শুরুতে যেমন নাকি চুলার মধ্যে এই গুস্তুটা টকবক টকবক করতেছিল, আর রুটির ঝুড়িটা যেমন ছিল, 1000 সাহাবী খাওয়ার পরেও আমি দেখতে পাইলাম তারা খাওয়া শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, ঠিক আগের মতো করেই গুস্তের পাতিলটা টকবক টকবক করতেছে। আল্লাহু আকবার! এই হলো আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা। এটা সবাই বুঝবে না। যারা সত্যিকার রাসূলের আশিক, 12 মাসে একদিন আশিক না, 12 মাসেই আশিক, তারা রাসূলের এই মুজিজাগুলোকে স্বীকার করবে, বিশ্বাস করবে। তাই আসুন মুহতারাম হাজিরিন, আমরাও আল্লাহর রাসূলের আদর্শ অনুকরণ করি। এমন মর্যাদাওয়ালা নবী, এমন মর্যাদাওয়ালা পয়গম্বরকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করি, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। দুনিয়াতেও আমরা সফল হব, আখিরাতেও আমরা সফল হব। দুনিয়াতেও আমরা একটা সুন্দর জীবন যাপন করব, আখিরাতেও আল্লাহ রাসূলের সুপারিশ প্রাপ্ত হয়ে আখিরাতের জিন্দেগিটাও আমরা সুন্দরভাবে কাটাইতে পারবো। সেই কামনা ব্যক্ত রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أن أهل مكة سألوا رسول الله صلى الله عليه وسلم أن يريهم آية فأراهم القمر شقين حتى رأوا حراء بينهما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আওয়াজ করে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান গরিয়ান রাজাদিরাজ বাদশার বাদশাহ মহান প্রতিপালকের দরবারে অসংখ্য শুকর যে রব্বে রহিম রব্বে করিম দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে নামাজে জুমা আদায়ের জন্য আসার বসার তৌফিক দান করেছেন। আমরা মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায় করি, জবান ছেড়ে দিয়ে ভক্তি ভরে মোহাব্বতের সাথে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস অনুভূতিকে উজাড় করে দিয়ে জবান ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে সকল নবীদেরকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুআজিজা দান করেছেন। সকল নবীরাই আল্লাহর পক্ষ থেকে আলাদা একটি পাওয়ার, আলাদা একটি ক্ষমতা নিয়ে এসেছেন, তাদেরকে দান করা হয়েছিল। তো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা একটা বিশেষ জাতির জন্য শুধু পাঠান নাই, কিয়ামত পর্যন্ত সর্বশেষ পয়গম্বর, সর্বশেষ রসুল হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এবং সকল নবীদেরকে আল্লাহ তাআলা যত মুআজিজা দান করেছেন, সকল নবীদের একটা সামষ্টিক মুআজিজা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। সেই মুআজিজাগুলোর মধ্যে অন্যতম একটি মুআজিজা বলতে গেলে সবচাইতে বড় মুআজিজা হলো আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম এটা হলো আল্লাহর নবীর সবচাইতে বড় এবং সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজা। আমরা গতকালকে এই কথাটাও বলেছিলাম যে সকল নবীদের মুআজিজা তাদের ক্ষমতা তাদের জামানার সাথে সম্পৃক্ত ছিল। তাদের সময় শেষ হয়ে গেছে, নবী শেষ চলে গেছেন, তো তার মুআজিজা আর কার্যকারী হয় না। এখন আপনি কথা বললে কাজ হবে না যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লাঠি দিয়ে আঘাত করলে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হইতো, লাঠি দিয়ে আঘাত করলে সমুদ্র রাস্তায় পরিণত হইতো। এখন যদি আপনি ওই লাঠি নিয়ে আবার যদি মারামারি শুরু করেন, পাথরের উপর আঘাত করা শুরু করেন, তাহলে কি আর নতুন করে ঝর্ণা প্রবাহিত হবে? বলেন তো জোরে আওয়াজ করে, হবে? হবে না। ওই লাঠি আবার সাপেও পরিণত হবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোহা নরম মাটির মতো হয়ে যাইত। এখন আপনি বারবার চেষ্টা করলেও ওই লোহা আর মোমের মতো গলে যাবে না, মাটির মতো হবে না। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে জন্মন্ধ ব্যক্তির চোখে হাত দিয়ে ইশারা করলে তার দৃষ্টিশক্তি ফিরে আসতো। কবরের সামনে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বললে কবর থেকে মানুষ আবার নতুন করে দাঁড়িয়ে যাইত। আপনি যদি হাজার চেষ্টা করেন, সেই আপনি কবরের সামনে যতবারই বলেন এ আল্লাহর বান্দা দাঁড়াও, এ আল্লাহর বান্দা দাঁড়াও, কোনোদিন কবর থেকে মানুষ দাঁড়াবে? জোরে বলেন, দাঁড়াবে? দাঁড়াবে না। এটা ওনাদের জামানার সাথে সম্পৃক্ত ছিল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
যতগুলো মুআজিজা দান করেছেন তার মধ্যে প্রথম এবং প্রধান মুআজিজা হলো আল কোরআনুল কারীম। সকল নবীদের মুআজিজা শেষ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে প্রধান মুআজিজা ছিল আল কোরআন, সে কোরআন এখনও আগের মতো ঠিকঠাকই আছে। এই কোরআনকে কোনো কাফের, কোনো বেঈমান যদি কোরআনকে বুঝতে চেষ্টা করে, কোরআনের কাছে আসে, রাসূলের জামানায় যেমন কাফের ইহুদিরা কোরআনকে দেখি, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনকে অনুধাবন করে, কোরআনকে বুঝে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি সত্যান্বেষী কোরআনকে বুঝতে যায়, এই কোরআনের কষ্টি পাথরের কাছে কেউ যদি যেতে চায়, ওই ইহুদিটাও পর্যন্ত শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে কালিমার ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহি বিহামদি। জীবন্ত এক মুআজিজা আল কোরআনুল কারীম। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় আরেকটি অন্যতম মুআজিজা হলো রিহলাতুল ইসরা, অর্থাৎ আল্লাহর কাছে ওনার পৌঁছা, আল্লাহর সাথে ওনার মুলাকাত করা। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি দ্বিতীয় এবং অন্যতম মুআজিজা। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে এই কথাটা বলেছেন, 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র ওই সত্তার যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি সামান্য অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত প্রায় 1700 কিলো রাস্তা পাড়ি দিয়ে অল্প সময়ের মধ্যে, রাতের প্রথম ভাগে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। সামান্য, খুবই স্বল্প সময়ের মধ্যে। আবার বুখারীর মধ্যে আসছে, বুখারীর 349 নম্বর হাদিস, রাসূল বলেন, ফান্তালাকতু বি হাত্তা ইনতাহাইতু ইলা সিদরাতিল মুনতাহা। তারপরে বাইতুল মুকদ্দাস থেকে শুরু করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহাতে আল্লাহ তাআলা আমাকে কুদরতিভাবে অল্প সময়ের মধ্যে তার সান্নিধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন এবং তার সাথে কথা বলেছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন, তার সাথে প্রেম তিনি আদান প্রদান করেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় এবং দ্বিতীয় মুআজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মুআজিজা হলো তিনি হাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে তিনি বিদীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ বলাইলে রাগ করেন আপনারা? রাগ করেন? রাগ করার কিছু নাই। মসজিদে এসে তো আল্লাহর নামই তো নেবেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তো আমাদের কি বলতে হবে? আমরা মুসলমান না? আর হাদিসের মধ্যে এই কথাটা আসছে যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা সকল ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা সব দ্বারা পরিপূর্ণ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ যদি কেউ না বলেন, এটা আপনার লস। না বললে কার লস? আপনার লস। কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য আফসোস করতে থাকবে, একটা নেকির কারণে তার মর্যাদা অনেক উপরে উঠে যাবে। দেখতে ছোট্ট সুবহানাল্লাহ, বলতে সামান্য, কিন্তু মর্তবা মর্যাদার ব্যবধান এত বেশি হয়ে যাবে যে 7 আসমানের মধ্যে জমিনের মধ্যে যত ব্যবধান, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলনাওয়ালার জান্নাতের মর্যাদাটাও এত বেশি ব্যবধান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ সকলেই বলবেন, চুপ থাকেন না, এটা আপনারই লাভ হবে। মিজানের দাড়িপাল্লা ভারী হবে, আমল নামাটাও ভারী হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মুআজিজা হলো চাঁদ বিদীর্ণ হয়ে যাওয়া। আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের 3868 নম্বর হাদিস, জাল হাদিস বর্ণনা করতেছি না, বুখারীর হাদিস, যে কিতাবকে সবচাইতে আসাহ কিতাব বলা হয়, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ
যাকে বলা হয় সেটা হলো বুখারী শরীফ। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী শরীফ। সেই বুখারী শরীফের হাদিস তাও বর্ণনা করতেছেন কে? আল্লাহ রসুলেরই খাদেম, পিচ্চি খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেন। আল্লাহ রসুলের পিচ্চি খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করতেছেন। আনাস ইবনে মালিক বলেন, মক্কাবাসী আল্লাহর রসুলের কাছে আসলো। মক্কার কাফেররা আল্লাহর রসুলকে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ, শুনলাম তুমি নিজেকে নবী বলে দাবি করো। তুমি বলো তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক ওহী নিয়ে আসে, একজন দূত ওহী নিয়ে আসে। তোমার কাছে নাকি নানান সংবাদ তোমার কাছে প্রচার প্রসার করা হয়, আর তুমি সেইগুলা নাকি মানুষের কাছে প্রসার করো। হে মুহাম্মদ, তোমার নাকি অনেক অলৌকিক ক্ষমতা আছে। মুহাম্মদ, আমরা মক্কার কাফের, আমরা মক্কার মুশরিক, আমরা তোমার কাছে একটা আয়াত, একটা নিদর্শন, একটা অলৌকিক ক্ষমতা দেখতে চাই। যদি তোমরা আমাকে ক্ষমতাটা দেখাইতে পারো, নবী আমার, তুমি যদি আমাকে একটা অলৌকিক ক্ষমতা দেখাইতে পারো, ও মুহাম্মদ, তোমার সাথীদেরকে সামনে রেখে কথা দিলাম, আমরা তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করব। আল্লাহু আকবার। যদি তুমি দেখাইতে পারো, কথা দিলাম মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি দেখতে চাও? তো মক্কার কাফেররা বলে, ও যে আসমানে চাঁদটা উদিত হয়েছে, আজকে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, তুমি যদি এই চাঁদটা হাতের ইশারায় বিদীর্ণ করে দেখাইতে পারো, চাঁদটাকে যদি ফাটিয়ে দিতে পারো, তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী, সত্য রাসূল, আমরা সাথে সাথে তোমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। মনের মধ্যে অনেক আনন্দ। এতদিন পর্যন্ত যারা আল্লাহকে গালি দিত, এতদিন পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে যাইত, আজকে বুঝি আমি নবীর ইশারায় চাঁদ বিদীর্ণ করতে পারলে তারা ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুলটা শুধু উপরের দিকে তুললেন, আর হেরা পর্বতের পাশ থেকে দাঁড়ায়া ঠিক চাঁদ বরাবর মাঝখানে আঙ্গুল দ্বারা ইশারা করলেন। হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়ে আসমানের চাঁদের দিকে ইশারা করার সাথে সাথে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে হেরা পর্বতের উপর পতিত হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল শুধু ইশারা করছেন, ইশারা করতে দেরি, হেরা পর্বতের উপর চাঁদটা দুই ভাগ হয়ে পড়তে দেরি হয় নাই। কেমন ভাবে পড়লো? মনে করেন এটা একটা ঘর, এটা একটা মসজিদ, আপাতত ধরে নেন একটা ঘর। এটা ঘরের মাঝখানে আপনি একটা স্বর্ণের একটা পিলার তৈরি করলেন, অন্ধকার চারিদিকে, দুই পাশ দিয়ে এবার হাই ভোল্টেজের দুটা লাইট দিলেন। যখন এই লাইটের আলোগুলো স্বর্ণের এই পিলারের উপরে পড়বে, স্বর্ণটা তখন চিকচিক করতে থাকবে না? জোরে আওয়াজ করে বলেন। স্বর্ণটা তখন চিকচিক করতে থাকবে। যে হেরা পর্বতটা অনেক উঁচু একটা পর্বত, ওই হেরা পর্বত হলো ওই পর্বত যে পর্বতের উপরে কোরআনে কারীম সর্বপ্রথম নাজিল করা হয়েছে। তো চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে হেরা পর্বতের দুই পাশে পড়লো, মাঝখানে হলো হেরা পর্বত, হেরা পর্বতের এক পাশে চাঁদের এক টুকরা, হেরা পর্বতের আরেক পাশে চাঁদের আরেক টুকরা। কেমন যেন মনে হইতেছিল দুই পাশে দুইটা চাঁদ পড়ে আছে, মাঝখানে হেরা পর্বতটা, চাঁদের দুই ভাগের আলোতে আলোকিত হয়ে হেরা পর্বতটা হীরা, জহরত আর মণিমুক্তার মতো চকচক চকচক করতেছিল। আল্লাহু আকবার বলেন। এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হইল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনশাক্কাল কমারু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিক্কাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চাঁদটা দ্বিখণ্ডিত করা হয়েছে।
আমরা সবাই দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাক্ষ্য থাকো যে 4টা আমি নবী দ্বিখণ্ডিত করে দেখিয়েছি মক্কার কাফেরদেরকে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী আছি। চাঁদ যেই মাত্র দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়তে শুরু করলো, মক্কার কাফেররা তখন পেরেশান হয়ে গেল, কি হইল এটা? তারা তো বিশ্বাস করতে পারতেছে না। তখন তারা তৎক্ষণাৎ বলে ফেললো, মুহাম্মদ দেখি সবচাইতে বড় জাদুকর, নাউজুবিল্লাহ। আরে এতক্ষণ পর্যন্ত বলছে দেখাইতে পারলে নবী হিসেবে মানবো, যেই দেখাইছে সে বলা শুরু করছে কি মুহাম্মদ একটা জাদুকর। আল্লাহ তাআলা কোরআনের আয়াতও নাজিল করে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে জোরে আল্লাহু আকবার বলতে হয়, জানেন এটা? সূরা আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। কারণ কোরআনের আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, আর ঈমান যখন বৃদ্ধি পায়, মুমিন ঈমান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আল্লাহকে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তুমি একমাত্র মহান, তুমি সবচাইতে বড়, তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমাদের ঈমানকে তুমি দিন দিন বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য কোরআন তেলাওয়াত যখনই শুনবেন, টান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে, আয়াত শেষ হলে জুড়ে আল্লাহু আকবার বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, তার এই দলিল, এই প্রমাণকে অস্বীকার করলো, অস্বীকার করে বলল, ও ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। তুমি তো একটা চলমান জাদু দেখাইলা, এমন একটা জাদু দেখাইলা যে জাদুটা একটু পরে আবার শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা আর কষ্ট নিয়ে ফিরে আসলেন যে তাদেরকে আমি একটা অলৌকিক ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা আমি তাদেরকে দেখাইলাম, এবং তারা আমাকে কথা স্বীকৃতি দিয়েছে যে আমার এই আয়াত নিদর্শন দেখানোর পরে তারা ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রত্যাখ্যান করার কারণে এত বেশি কষ্ট পাইলেন, আর কখনো এত বেশি আল্লাহ রাসূল কষ্ট পাইলেন না। মুহতারাম হাজিরিন, রাসূলের 3 নম্বর মুআজিজা, চাঁদ বিদীর্ণ হয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মুআজিজা, রাসূলের তো অনেক মুআজিজা, যে মুআজিজাগুলো বলে শেষ করা যাবে না, তবে মোটামুটি একটি পর্যায়ে যে সমস্ত বড় বড় মুআজিজা ছিল তার মধ্যে অন্যতম আরেকটি মুআজিজা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্রের মধ্যে হাত দিয়েছেন, আর পাত্রের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আমরা যেমন ঝর্ণার পানি ছাড়ি, ঝর্ণা দিয়ে কল ছাড়লে যেমন ঝর্ণা দিয়ে পানি পড়তে থাকে, আল্লাহ রাসূল একটা পাত্রের মধ্যে হাত দিলেন, পাত্রের মধ্যে হাত দেওয়ার সাথে সাথেই তার আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো করে পানি বের হওয়া শুরু করে দিয়েছে। হাদিসটিও বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের 3572 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عطس الناس يوم الحديبية والنبي صلى الله عليه وسلم بين يديه ركوة فتوضأ। নবুয়তের 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার নামক স্থানে মুসলমানরা মক্কায় উমরা করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীর একটা কাফেলা নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হলেন। একটাই মাত্র উদ্দেশ্য, উমরা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার উদ্দেশ্যে 1400 সাহাবীর একটা কাফেলা নিয়ে ইহরামের কাপড় পরিধান করে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। হুদাইবিয়া নামক স্থানে আসার পরে মক্কার মধ্যে খবর ছড়িয়ে পড়ল, মুহাম্মদ মক্কার উপর আক্রমণ করার জন্য আসতেছে। মক্কার কাফেররা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদেরকে প্রতিহত করার জন্য হুদাইবিয়া নামক স্থানে এসে সমবেত হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত মারফত খবর দিলেন, এই মক্কার মানুষ, আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য বা তোমাদের উপর আক্রমণ করার জন্য আমরা আসি না। এই দেখো, আমরা
ইহরামের কাপড় পরিধান করে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, উমরা করার জন্য বের হয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীর একটা কাফেলা নিয়ে হুদায়বিয়া নামক স্থানে 3 দিন পর্যন্ত অবস্থান করলেন। কাফেররা রাসূলকে মক্কার ভিতরে ঢুকতে দেয় না। কাফেররা বলে, না না, এবছর উমরা করতে দেওয়া যাবে না, ফিরে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত হুদায়বিয়া নামক প্রান্তরে অবস্থান করলেন। 3 দিন পর্যন্ত অবস্থান করার কারণে প্রত্যেকের খাবার শেষ হয়ে গেল, প্রত্যেকের পানি শেষ হয়ে গেল। কারো কাছে খাবার নাই, কারো কাছে কোনো পানি নাই। সকল সাহাবা, সকল মুসলমানরা তৃষ্ণার্ত অবস্থায় দিন যাপন করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওযু করতে বললেন, কিন্তু সাহাবাদের কারো কাছে কোনো পানি নাই। এদিক দিয়ে নামাজের সময় হয়ে গেছে। আতিসান নাসু ইয়াউমাল হুদাইবিয়া ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়া। কিন্তু আল্লাহর নবীর কাছে একটা চামড়ার পাত্র ছিল, ছোট্ট একটা পাত্র, যে পাত্রের মধ্যে 1/2 লিটারের মতো পানি রাখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার ছোট্ট একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ওযু করতে লাগলেন। ফাজাহিশান নাসু ইলাইহি, সকল সাহাবারা আল্লাহর রাসূলের দিকে ছুটে আসলো। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসলাম। আল্লাহর রাসূল বলেন, কেন আসলা? সাহাবায়ে কেরাম বলেন, লাইসা ইনদানা মাউন নাতাওয়াদ্দাউ ওয়ালা নাশরাবু। হে আল্লাহর রাসূল, আমাদের কাছে এক ফোঁটা পানি নাই যে পানি দিয়ে আমরা ইস্তিনজা সারবো, ওয়াশরুম ছাড়বো, যে পানি দিয়ে আমরা ওযু করব, যে পানি দিয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করব, কিছু পানি, এক ফোঁটা পানিও আমাদের কাছে নেই। তবে আপনার কাছে দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ পানি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে পানি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে চামড়ার ছোট্ট একটা পানির মশক ছিল, চামড়ার ছোট্ট একটা পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাতের আঙ্গুলগুলো ডুবে দিলেন। আল্লাহু আকবার। রাসূল তার আঙ্গুলগুলো, 5টা আঙ্গুল ওই ছোট্ট মশকের মধ্যে ডুবে দিলেন, আঙ্গুলগুলো ঢুকাইলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, যেই মাত্র চামড়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতের বরকতি আঙ্গুলগুলো রাখলেন, আঙ্গুলগুলো রাখার সাথে সাথেই ফাজআলাল মাউ ইয়াসুরু কামসালিল উয়ুন, ফাজআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি কামসালিল উয়ুন। দুনিয়ার মানুষ ঝর্ণা দিয়ে যেমনি ভাবে পানি স্পিডে পড়তে থাকে, আল্লাহর রাসূল ওই পাত্রে হাত দেওয়ার সাথে সাথেই তার আঙ্গুল দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এই হাদিসের বর্ণনাকারী একজন আছেন হযরতে সালেম রাহিমাহুল্লাহ। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছাত্র সালেম। সালেম জিজ্ঞাসা করে, উস্তাদ, ওই দিন আপনারা কতজন মানুষ ছিলেন? পাত্র তো ছিল ছোট্ট, বুঝলাম, 1/2 লিটার পানি ছিল। আল্লাহ রাসূল ওযু করছেন, ওযু করার পরে সামান্য পানি রয়ে গেছে। তো ওই দিন আপনারা কতজন মানুষ ছিলেন? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 1400 সাহাবীর একটা কাফেলা নিয়ে মক্কার দিকে রওনা হয়েছিলাম। মাঝখানে আরো 100 জন, মোট 1500 সাহাবী আমাদের সাথে শামিল হয়েছে। খোদার কসম খেয়ে বলি, কারো কাছে এক ফোঁটা পানি ছিল না। আমরা 1500 সাহাবা ওযু করলাম, আমরা ওয়াশরুম করলাম, ইস্তিনজা করলাম, ওযু করলাম, তৃপ্তি ভরে পানি পান করলাম, নিজের পান পাত্রে পানি জমা করে রাখলাম। এই যে পানি পড়া শুরু হয়েছে, 1500 সাহাবী আমরা পানি পান করলাম, তারপরও এক ফোঁটা পানি আল্লাহ রাসূলের ওই চামড়ার পাত্র থেকে ফুরায় নাই। আল্লাহু আকবার বলেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের হাত থেকে এমন ফোয়ারা বের হওয়া শুরু হয়েছিল, 1400-1500 সাহাবী নয়, ওই দিন যদি 1 লক্ষ আমরা মানুষ থাকতাম, 1 লক্ষ মানুষও যদি সেখান থেকে পানি পান করত, নিজেরা খাইতো, নিজের প্রয়োজন সারতো, ভবিষ্যতের জন্য জমা করে রাখতো, লা কাফাইনা। আল্লাহর কসম, 1 লক্ষ মানুষ পানি পান করলেও আল্লাহর রাসূলের কুদরতি মুআজিজা ওয়ালা হাত থেকে এমন ভাবে পানি বের হওয়া শুরু করছিল, 1 লক্ষ মানুষ পানি পান করলেও, পানি ব্যবহার করলেও 1 ফুট নিয়ে হাত দিচ্ছেন, সেখানেই বরকত শুরু হয়ে গেছে। খন্দক যুদ্ধ শুরু হয়েছে, সকল সাহাবীরা পরীক্ষা
খনন করতেছেন, মদিনার খুব সন্নিকটে 3 হুকুম পালন করা থেকে সাহাবায়ে কেরাম কখনো পিছপা হতেন না। কাজ শুরু করলেন, প্রত্যেকেরই পেটে ক্ষুধা, সকলের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কিন্তু আল্লাহ রাসূলের আদেশ কাজ করতে হবে, মরলে মরে যাব। সাহাবায়ে কেরাম উদ্বুদ্ধ হয়ে তারপরে তারা কাজ শুরু করতেন। যখন দেখলেন রাসূল কাজ করতেছেন, তারপরে তারা আরো বেশি আগ্রহ হয়ে কাজ করতেন। এক সাহাবী বলেই ফেললো, ইয়া রাসূলুল্লাহ, অনেক ক্ষুধার্ত অবস্থায় আছে, আর সহ্য হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, তোমার অনেক ক্ষুধা লাগছে, তাহলে দেখো আমার পেটটা। সাহাবী দেখতে পেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটটা ভিতরের দিকে ঢুকে গেছে, আর একটা পাথর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের সাথে বেঁধে তারপরে তিনি কাজ করা শুরু করছেন। আল্লাহু আকবার বলবেন না? আমার হাবিব উনাও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন, কিন্তু মানুষদেরকে বুঝতে দেন না তিনি পেটের সাথে পাথর বেঁধে তারপরে তিনি কাজ করতেছেন। কারণ যখন মানুষের ক্ষুধা লাগে, একটা গামছা দিয়ে যদি পেটে বাঁধা হয় তখন একটু শক্তি আসে। কি বলেন, ঠিক না ঠিক? ঠিক ঠিক না? যারা কাজ করে তারা দেখবেন এই পেটের মধ্যে একটু শক্তি করে গামছা দিয়ে বাঁধে, কারণ কি হয়, পেটের মধ্যে একটু জোর আসে, জোর আসলে কাজ করতে ভালো লাগে। আর যদি ক্ষুধা থাকে তাহলে তো কাজ করতে পারবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইতেছেন, দেখো সাহাবা, আমারও ক্ষুধার যন্ত্রণা অনেক বেশি, আমি সহ্য করতে পারতেছি না, প্রকাশ করি না, আমি আমার পেটের মধ্যে একটা পাথর, ওয়াবাতনুহু মাসউবান বিহাজারিন, হাদিসের কিতাবের মধ্যে আসছে, রাসূল নিজের পেটের মধ্যে একটি পাথর বেঁধে তারপরে মাটি কাটা উনি শুরু করে দিয়ে দিলেন। হঠাৎ করে ওই জাবির ইবনে আব্দুল্লাহ তিনি দেখলেন আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁধা, তিনি দৌড়ে বাড়িতে আসলেন, এসে বলতেছে, উম্মে সুলাইম, তোমার কাছে কোনো খাবার আছে? উম্মে সুলাইম বলে, আছে সামান্য পরিমাণ, 1 কেজি আটা অথবা জব। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি 1 কেজি আটা দিয়ে খামির তৈরি করো, রুটি তৈরি করো, আর আমাদের ছোট্ট একটা বাচ্চা ছাগল আছে, এটা আমি জবাই করে রান্না প্রস্তুত করি। আমি আল্লাহ রাসূলকে দেখলাম এভাবে কষ্টে দিন পার করতেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমার স্ত্রী কাজ করা শুরু করলো, আমি বকরি জবাই করে ফাকাতাতুহা ফিল, আমি এটাকে টুকরা টুকরা করে কাটে আমি পাত্রের মধ্যে রাখতেছি। যখন কাজ শেষ হয়ে গেল, আমি আল্লাহর রাসূলের কাছে ফাওয়াল্লাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছে ছুটে গেলাম। যখন বের হব, আমার স্ত্রী আমাকে বলো, জাবির ইবনে আব্দুল্লাহ, আমার স্বামী, সাবধান, বেশি মানুষ নিয়ে আসেন না, ওয়ালা তাফদাহনি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াবিমান মাআকা, সাবধান, আপনি কিন্তু আমাকে আল্লাহ রাসূলের সামনে এবং তার সাথে যে কয়েকজন মেহমান আসবে তার সামনে আমাকে অপমানিত করেন না, লজ্জিত করেন না। আমাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, সামান্য কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে মেহমান হিসেবে নিয়ে আসবেন, বেশি মানুষ আইনেন না। জাবির ইবনে আব্দুল্লাহ, শর্ট করে বলতেছি, সময় শেষ হয়ে যাচ্ছে। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, ফাযাহাবতু ফাসারারতু, আমি গোপনে গোপনে কানে কানে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী 1 কেজি আটা অথবা 1 কেজি জব তার কাছে ছিল, সে এটা দিয়ে কিছু রুটি তৈরি করলো, আর আমাদের ছোট্ট একটা বকরি ছিল, এই বকরিটা জবাই করে আমি গোশত রান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাথে কিছু সাহাবী নিয়ে আমার বাড়িতে চলেন, সাবধান, এটা প্রচার করেন না, এত হাজার হাজার সাহাবা কাজ করতেছে, এদেরকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই। কে শুনে কার কথা? জাবির ইবনে আব্দুল্লাহ তাকে গোপনে গোপনে বললেন, রাসূল এটা সবার সামনে প্রকাশ করে দিলেন, এ আহলা খান্দাক, হে খন্দকবাসী, শুনো শুনো শুনো, ইন্না জাবিরান কদ সানাআ লানা সুররা, হে খন্দকবাসী শুনো, জাবির ইবনে আব্দুল্লাহ আমাদের জন্য আমাদেরকে আপ্যায়ন করার জন্য রুটি আর গোশতের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাহাইয়া হাল্লান বিকুম, ও আমার সাহাবারা, জাবির ইবনে আব্দুল্লাহকে তোমরা স্বাগত জানাও, সকলেই তোমরা তার বাড়িতে মেহমান হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এদিকে তো জাবির ইবনে আব্দুল্লাহর মাথার উপর আসমান ভেঙে পড়ছে, কি রে আল্লাহ, কি করব? আমার স্ত্রী দিকে আমাকে বাধা দিল, বলা যাবে না, কয়েকজন নিয়ে আসবে, তার কাছে কি বলবো? জাবির ইবনে আব্দুল্লাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির, বাড়িতে যাও, গোশতটা যে পাত্রের মধ্যে বসিয়েছো সে পাত্রের ঢাকনা তুমি খুলবা না, রুটি যে ঝুড়িতে রাখছো সে ঝুড়িটা ঢেকে রাখো, খুলবা না, আমি আসার পরে তারপরে আমি খুলবো, তারপরে খেলা আমি দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জাবির ইবনে আব্দুল্লাহ সহ উম্মে সুলাইমের বাড়িতে গেলেন। বাড়ির উঠানে দাঁড়াইতে চিৎকার আওয়াজ, চেঁচামেচি শুরু হলো। জাবির ইবনে আব্দুল্লাহ গেলেন ঘরের ভিতরে। উম্মে সুলাইম বলে, কি হয়েছে? কই যে তুমি বললা যে কয়েকজনকে দাওয়াত দিতে, আমি তো কয়েকজনকেই দাওয়াত দিলাম, কিন্তু আল্লাহ রাসূল তো অন্য কাজ করে ফেলছে। বিকা বিকা বিকা,
তুমি তো আমাকে অপমান করেই ছাড়লা, তুমি তো আমাকে অপমান করেই ছাড়লা। বারে বারে বললাম তুমি এই কাজটা কইরো না, জোরে কাউকে বইলো না, তুমি জোরে কেন বললা? কল্লা আমি এটা বলি নাই, অকদে ফালতু মা কুলতি, তুমি যা বলেছিলে আমি তাই করেছি, আমি গোপনে গোপনে বলেছি, কিন্তু আল্লাহ রাসূল সবার সামনে প্রকাশ্যে বলে দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী বলে, ঠিক আছে, যেহেতু আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, এখানে আমাদের কোনো কারণ দেখানোর কোনো অনুমতি নাই, রাসূল হয়তো কোনো কল্যাণ এখানে রেখেছেন, তাই তিনি সকলকে প্রকাশ্যে তিনি বলে দিয়েছেন। কারণ আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন নবী না, এমন কোনো পয়গম্বর না যে নিজে পেট ভরে খাবেন আর সাহাবীদেরকে ক্ষুধার্ত অবস্থায় রেখে দিবেন। আমাদের নবী কি এমন নবী? শেষ করে দিচ্ছি 1 মিনিটে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাকলেন, জাবের এদিকে আসো। জাবের আসলো, বলো পাত্র নিয়ে আসো, রুটির ঝুড়ি নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোশতের পাত্র নিয়ে আসা হলো। ফাবাসাকা বিহি ওয়া বারাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা থেকে একটু লালা নিয়ে গোশতের তরকারির মধ্যে দিয়ে দিলেন, মুখের একটা লালা নিয়ে রুটির মধ্যে রেখে দিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবী করে ডাকতে লাগলেন। ওই যেভাবে গ্রুপিং করে দেওয়া হয়েছিল, 10 জন সাহাবী দস্তরখানার মধ্যে বসে খাবার খেতে লাগলো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, লাকাদ উকসিমু বিল্লাহি হাত্তা আকালু হাত্তা তারাকু ওয়ানহারাফু, আল্লাহর কসম খেয়ে বলি ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিবের অধীন আমি অলৌকিক ক্ষমতা আমি দেখছি। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, 10 জন করে সাহাবী দস্তরখানার মধ্যে খাবার শুরু করলো। তারা খাইতে খাইতে পেট ভরলো। এক পর্যায়ে এমন হলো, প্লেটের মধ্যে খাবার খাইতে না পেরে পেটের এক কর্নারে কিছু খাবার রেখে দিল। এভাবে আস্তে 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 1000 সাহাবী খাবার খাইতে লাগলো, খাবার খেলো। আমি লক্ষ্য করলাম শুরুতে যেমন নাকি চুলার মধ্যে এই গুস্তুটা টকবক টকবক করতেছিল, আর রুটির ঝুড়িটা যেমন ছিল, 1000 সাহাবী খাওয়ার পরেও আমি দেখতে পাইলাম তারা খাওয়া শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, ঠিক আগের মতো করেই গুস্তের পাতিলটা টকবক টকবক করতেছে। আল্লাহু আকবার! এই হলো আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা। এটা সবাই বুঝবে না। যারা সত্যিকার রাসূলের আশিক, 12 মাসে একদিন আশিক না, 12 মাসেই আশিক, তারা রাসূলের এই মুজিজাগুলোকে স্বীকার করবে, বিশ্বাস করবে। তাই আসুন মুহতারাম হাজিরিন, আমরাও আল্লাহর রাসূলের আদর্শ অনুকরণ করি। এমন মর্যাদাওয়ালা নবী, এমন মর্যাদাওয়ালা পয়গম্বরকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করি, তাহলেই আমাদের জীবন সার্থক হবে। দুনিয়াতেও আমরা সফল হব, আখিরাতেও আমরা সফল হব। দুনিয়াতেও আমরা একটা সুন্দর জীবন যাপন করব, আখিরাতেও আল্লাহ রাসূলের সুপারিশ প্রাপ্ত হয়ে আখিরাতের জিন্দেগিটাও আমরা সুন্দরভাবে কাটাইতে পারবো। সেই কামনা ব্যক্ত রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।